বিবি আসিয়ার ইমানটা কেমন আপনারাই তো আসিয়ার ঘটনা শোনার জন্য বেকার হয়ে যায়। আসিয়ার কথা শুনলেই আপনাদের চোখের ভিতরে পানি চলে আসে। রে আম্মা জান, আসিয়ার জীবনটা কতটুকু কষ্টের জীবন ছিল। ওগো আম্মা জান, আজকের বয়ান থেকে নিয়ে দেবেন আসিয়া যেমন করে জীবন পরিচালনা করেছিল, আমরা এমন করে করে আসিয়ার মতো জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেয়া কয় না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল কইরা নেন। আসিয়াকে উত্তপ্ত বালু কণার ভিতরে যখন শুয়াইয়া দেওয়া হয়, আজ এই মনটাকে ত্যাগ করু না। ফেরাউন জানে দে রে আসিয়া, যদি ইসলামটাকে ত্যাগ না করো, তোমাকে বিবস্ত্র অবস্থায় তোমাকে মানুষের সামনে দাঁড় করা দেওয়া হবে। আসিয়া জানে দে রে আমার স্বামী, তুমি আমাকে বিবস্ত্র করো, যা মনে চাই ইচ্ছা তা করতে পারো, আমার ইজ্জত হরণ করে দে পারো, মাগার আমি জানে দে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত জীবন যাবে, মাগার ইমান কোনো দিন যাবে না। আল্লাহু আকবার। আসিয়াকে চুলের ভিতরে চড়ানো হয়, হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, দুনো হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, দুনো পায়ের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, লজ্জাস্থানের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, বুকের উপরে পেড়াক মায়েরা দেওয়া হয়, কপালের ভিতরে বেড়াক মাইরা দেওয়া হয়, যেন এদিক সেদিক নড়াচড়া না করে দে পারে। আর ফেরাউন গলার ভিতরে একটা রশি লাগায় মাঝে মাঝে টান দিতে থাকে। আসিয়ারে জানে দে রে আসিয়া, এক আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সইরা শোনা, এই মুসার ইবাদত থেকে দূরে সইরা শোনা। মুসাকে নবী মানতে পারবা না, খোদা মানতে হবে, বা খোদা মানো আর নবী মানো, আমি ফেরাউনকেই মানতে হবে। আসিয়া জানে দে রে ফেরাউন, না 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 না, কোনোদিন তা হতে পারে না। এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, জীবন থাকতে ঈমান ছাড়ব না। রাস্তা দিয়া মুসা পয়গম্বর যাইতেছে, মুসাকে ডেকে 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 জানে দে এরে মুসা, তোমার রবের জন্য যে আমি আসিয়া তো কষ্ট করে দিয়েছি, তোমার রবের জন্য তো সব কিছু বিসর্জন দিতেছি, তোমার রবকে আমি আসিয়ার উপর পরিপূর্ণ খুশি আছি নি। আল্লাহু আকবার। বলা তো উচিত ছিল, ওগো মুসা তুমি তো শক্তিশালী, তোমার মতো বুদ্ধি তোমার কেউ নাই, তোমার শক্তি এবং বুদ্ধি দিয়া দিয়া ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। এই কথাটাই তো আমরা হইলে বলতাম কি না? আমাকে মারতেছি কোনো সমস্যা নাই, আমার রব কি আমার উপর খুশিয়েছে রে। রে যুবক, জীবনে তো কত সেজদা দিলা আমার রবকে। রে মুরব্বী বাবা, জীবনে তো কত সেজদা দিলা আমার রবকে। রে পর্দার আড়ালের আম্মা জান, জীবনে তো কত সেজদা দিলা আমার আল্লাহকে। একদিন কি দিলকে প্রশ্ন করেছো আমার রব কি সেজদা পায়া খুশি হয়েছে নি? একদিন তো প্রশ্ন করলাম না। আসিয়া প্রশ্ন করে আমার রব, আমি আসিয়ার উপর খুশি আছি কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে জানায় দেয়, এরে আসিয়া, আমার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর
নম্বরের মাধ্যমে জানা দেয়, আসিয়ারে জানা দে রে পৃথিবীর মানুষ, আসিয়ার দিকে লক্ষ্য করবা, আমার আসিয়াকে তোমাদের জন্য আইডল বানায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ক্রমে পরীক্ষা করব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে যুবক, মাঝে মাঝে খোদার ধারণা দিয়ে দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে প্রতিদিনই 2-3 থেকে 4 বেলা রিজিক দিতেছেন, খাওয়াইতেছেন। মাঝে মাঝে আল্লাহ তাআলা জানা দেয়, এই মাসে তোর রিজিকটাকে আমি আল্লাহ তাআলা কমায় দেব। এক বেলা খাইতে বাবা, অন্য বেলায় খাইতে বাবা না। আল্লাহ দেখতে চায় আমার বান্দা বান্দিরা কেমন করে করে আমি আল্লাহর জন্য পাগল পাড়া হয়ে যায়। যারা সবর করে করে সামনের দিকে এগিয়ে যায়, তারা হয়ে যাবে সফল কাম, ঠিক না বেঠি? আওয়াজ দেয়া কয় না? নম্বর 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি আল্লাহ তাআলা জান মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার জান এবং মাল নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওই জান এবং মাল দিয়া দিয়া কেমন করে করে পরীক্ষা করব। রে যুবক, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের আব্বাজানরা, কথাগুলো খুব খেয়াল করে করে শুনতে হবে। একটা কথা যদি ছুটে যায় আগা গোড়া কিছুই বোঝা যাবে না। আরে বন্ধু আমার, একজন বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করেন, মাঝে মাঝে 2 জন সন্তান দান করেন, মাঝে মাঝে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 10 জন পর্যন্ত দান করে। কি করে না? করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবার চায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দিলাম ইলমে দ্বীন শিক্ষা করা। শিক্ষা করা কি কি কয় না? আওয়াজ দেয়া কয় না? সবাই কোন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় আমি আল্লাহ তাআলা যেই 5 জন সন্তান আমার বান্দাকে দান করলাম, আমার এই বান্দা 5 জন সন্তানকে কি ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে কিনা। রে বন্ধু আমার, হাফেজে কুরআন বানানো ফরজ নয়, মাওলানা মুফতি সাহেব বানানো ফরজ নয়। আপনার সন্তানটাকে দুনিয়ার জমিনে হালাল হারাম বেঁচে বেঁচে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ, ঠিক না বেটি? আল্লাহ পাক দেখতে চায় আমি তো 5 জন বান্দাকে সন্তান দিয়ে দিলাম, 5টা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেয় কিনা। এরে বাবা, সন্তান দুনিয়ার জমিনে আসার পূর্বে নিয়ত করে ফেলে, একটা দেখতে যেই সন্তানটা সুন্দর হবে, মাথার ব্রেইনটা চমৎকার হবে, ওইটারে স্কুলের ভিতরে পড়াইব, ওইটারে ডাক্তার বানাইব, ওইটারে ইঞ্জিনিয়ার বানাইব, প্রয়োজনে শরীরের গরম গরম রক্ত বিক্রি করব। বলে কি বলে না? আর একটু যেইটা দেখতে অসুন্দর হবে, সুন্দর নয়, যেইটাকে দেখতে মজা লাগবে না, ভালো লাগবে না, মনে হবে এইটা কোনো কিছুই বোঝে না, দুষ্টর হাফেজ, ওইটারে মাদ্রাসার ভিতরে দিয়ে দিবা। এরে চালাক বাবা, এরে বাঙালি, বাঙালির মতো এত চালাক পৃথিবীর মানুষ আসেনি। আছে বাঙালির বাবা নিয়ত করছে একটারে মাদ্রাসায় পড়াবে, 99% ডাক্তাররা জালেম কসাই, জালেম কসাই। এরা আমার ট্যাক্সের টাকা খেয়ে খেয়ে ডাক্তার হয়েছে। আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা,
রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা খেয়ে খেয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এখন জাতির জন্য এরা সুশিক্ষা, যেইভাবে সুস্বাস্থ্যর সুস্থতার জন্য যেই কি বলে চিকিৎসা দেওয়ার দরকার, ওই চিকিৎসা জাতিকে দেয়। সরকারি হাসপাতালে যান, ও সরকার থেকে ঠিকই বেতন নেয় মাস শেষে, মাগার সময় মতো ডিউটি করে না। করে নাকি লেখা আছে 24 ঘন্টা এই জায়গার ভিতরে ডাক্তার আছে, গিয়া দেখবেন নার্স ছাড়া কিছুই নেই। তাও অক্ষম, পুরুষ নার্স না, মহিলা। কি মহিলা? পুরুষও নাই, মহিলা। জালেম এরা। বাবা নিয়ত করে যে এত বড় ডাক্তার বানাইলে এরপর দুনিয়াতে একটু আরাম আয়েশেই থাকতে পারবো, দুনিয়ার থেকে চলে গেলাম, একটা হাফেজ বানাইলাম। হাফেজ বানানোর পর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দিয়া হাফেজে কোরআনের বাবা হয়ে মুকুট টুকুট লাগায় সেলসেলায় জান্নাতে যাবো। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, যখন জান্নাতের দিকে যাইতে থাকবে বাবা, ওই ডাক্তার জানায় দিবে, ইঞ্জিনিয়ার জানায় দিবে, আল্লাহ আমার বাবারে কোন জায়গার ভিতরে পাঠাইতেছো? তোর বাবারে তো জান্নাতের ভিতরে পাঠাইতেছি। ও গো আল্লাহ, আমার বাবারে জান্নাত দেওয়া জায়েজ হবে না। কয় কেন জায়েজ হবে না? কয় আমার বাবা জালেম, আমার মা জালেম, ইনসাফ অনুযায়ী আমারে শিক্ষা দেয় না। আমার ভাইটারে মাদ্রাসায় দিছে, আলেম বানাইছে, তার সাথে সাথে আজকে জান্নাতের ভিতরে চইলা যাইতেছে। আর আমার ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, আমার টাকাগুলা খেয়ে পড়ে পড়ে আরাম আয়েশ করে করে এসেছে। আজকে আমি হক হালাল চিনি না, চিনার কারণে আজকে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমি আমার এই জালেম বাবারে, জালেম মারে না নিয়া জাহান্নামের ভিতরে যাইব না। কথা, বাঙালির বাবা তো খুব চালাক, দুনিয়াতেও ভালো থাকবে, জান্নাতেও ভালো থাকবে, এত সোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানায় দেই, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা সন্তান ধন সম্পদ নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে দিও মাঝে মাঝে পরীক্ষা করে। রে বন্ধু আমার, সন্তান হয় না, বছরকে বছর যাইতেছে, 10-12 বছর 15 বছর হয়ে যায়, আর সহ্য হয় না। 10-12 বছর নয়, 2-3 বছর যাইলেই তো বাবার দরবারে দৌড়ায়। নাই মনে হয় আছে? ল্যাংটার মাজার দূরে না, কিন দিকে কাছে না, একবারে কাছে না, কাছে না, ওই জায়গার ভিতরে গিয়ে গিয়ে দৌড়ায়। ওরে আব্বা, জীবনে নিজের বাবার এত সুন্দর করে বাবা কয় না, ওই জায়গায় গিয়া গিয়া জানে দে, ও গো বাবা আমার একটা সন্তান দাও না। অনেকের ছেলে হয় না, আমার একটা ছেলে সন্তান দাও না। অনেকের মেয়ে হয় না, আমার একটা মেয়ে সন্তান দাও না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে দেন যায়, সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়, রে আম্মা জান কেন মাজারে বাজারে গিয়া গিয়া মান্যত করো, আমার যদি একটা সন্তান হয় বাবার দরবারে একটা ছাগল দিব, আমার যদি একটা সন্তান হয় বাবার দরবারে একটা গরু দিব। বাবা এত পরিমাণে, এমন পরিমাণ লুচ্চার লুচ্চা, যদি একটু সুন্দর হয় কয় তোর অবশ্যই বাচ্চা হবে, তোর স্বামী অক্ষম, আমার সাথে শুইতে হবে। নাই নাকি? নাই? একটু যদি সুন্দর হয় তাহলে তোর স্বামীর দিকে কিছু হবে না, এই জন্যই তো হইতেছে না। তুই কি বুঝোস না? অমুক দিন আইস আমার কাছে, তোর জামাইরে ছাড়া আর বেশি আছে না? নাই আছে না? নাই? অহর ঘটতেছে এই সমস্ত কাজ। সন্তান যদি না হয় কোনো সমস্যা আছে? আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিবে না, আল্লাহ চায় না, এটা আল্লাহর মঙ্গল। আল্লাহ চায় না তোমাকে সন্তান দিতে। এমন সন্তান দিয়ে কি করবা যেই সন্তান এর জন্য তোমার নাক কান কাটা যায়,
এমন সন্তান জন্ম দিয়া লাভ কি যেই সন্তানের মূর্তির উপরে জাতি প্রস্তাব করে? যদি এই লোক কবর থেকে উইটে আসতে পারত, এই ফ্যাসিস্টে সাইজ করত, তোর জন্য আমার মাথার উপর মুতে, তোর জন্য আবার কবরে গিয়ে মুতে করে নাই? কোন কুলাঙ্গার সন্তান চাই আমরা? চাইতে হবে নেককার সন্তান। বাবার কাছে না আল্লাহর কাছে? আল্লাহ দেখতে চাই কার কাছে চাও। এরে আম্মা জান, যতদিন পর্যন্ত বাবার দরবারে গিয়া সাজদা দিলা, এরে আম্মা জান, এতগুলা সাজদা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দিদা, আমার আল্লাহ তাআলা সন্তান না দিয়ে ঠিকই থাকতে পারতেন না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বইলা দেন, আমি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা কোনোদিন নৈরাশ করব না, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নয়, বয়স 105 বছর বা 95 বছর হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চালায় যাইতেছে, দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি আমার একটা সন্তান দিয়া দাও। কেমন সন্তান দিবা? নেককার সন্তান দিবা, অসৎ সন্তান চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে এমন একজন সন্তান দান করে দিলেন, যেই সন্তানের কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ইজ্জতের সহিত নাম উচ্চারণ করবে, কি করবে না? এমন ভাবে চাইতে হবে ইব্রাহিম পয়গম্বরের যে খোদা, আমার মনে হয় আপনার মনে হয় অন্যজন খোদা, আমার আপনারও সেই খোদা। ইব্রাহিমের মতো যদি চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই যা চাইবা সব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে জানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পরীক্ষা করব, তোর ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এই তো মূলার সিজন আসতেছে, এই তো সিমের সিজন আসতেছে, এই তো বিভিন্ন সবজির সিজন আসতেছে কিনা? মানুষ কত কিছু লাগায়, বীজ বপন করতেছে, বীজটা ওঠে না, নষ্ট হয়ে যায়। ধান ক্ষেতের ভিতরে বীজ রোপণ করে যে ধান হয় না, কোনো কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা চালায়, কয় কেন রে পরীক্ষা করতেছি জানো? তোরে পরীক্ষা করব না তো কাকে পরীক্ষা করব? তোরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা বানায় না, তোরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বানায় না, তোরে তো আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করার জন্য বানাইছেন, ঠিক না বেঠিক? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোদেরকে বানাই না, অবশ্যই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য বানাইছি, অন্য কোনো কারণে বানাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে এবং জিনকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি, পৃথিবীর কোনো মানব দানবের ইবাদত করার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? বুঝতেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়,
আমি মানুষকে এবং জিনকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছি। এরে মানুষ তুই কেমন করে করে ইবাদত বন্দেগী করবি? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুইটা হাত বানায় দিলাম। এই হাত দিয়া দিয়া ওযু বানাইবি, সুবহানাল্লাহ। ওযু বানা পবিত্রতা অর্জন করবি। এই হাত দিয়া দিয়া জামাগুলা পড়বি। আবার এই হাত দিয়া দিয়া কোরআনুল কারীমটাকে খুলবি। প্রতিনিয়ত কোরআনুল কারীমটাকে পড়বি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে রে মানুষ, কোরআনুল কারীমটা খুলে কি শুধু এমনি বসে থাকবি? কোরআনের পড়াগুলো যেন দেখতে পারো। আমি আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দান করে দিলাম, সুবহানাল্লাহ। কয় টাকা বসে থাকবি? না না, আল্লাহ তাআলা জানা দে পবিত্র একটা তরে জবান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দে আমি রহমানের ডাক দিয়া দিয়া জানিয়ে দিয়েছি এরে মানুষ তোর জন্য আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার ভিতরে কিন্তু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দে তোরে একটা সুন্দর জবান দান করে দিলাম। যেই জবান দিয়া দিয়া আমি আল্লাহ তাআলারে ডাকবি, যেই জবান দিয়া দিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি, যেই জবান দিয়া দিয়া আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলি প্রতিনিয়ত গাইতে থাকবি, ঠিক না বেঠিক? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। প্রশংসা চলবে কার? চিল্লায় বলো না কার? প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, এই জন্য চলবে এরে বন্ধু আমার। এই জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষের প্রশংসা গাওয়ার জন্য নয়, মানুষের পিছনে পিছনে সাফাই মারার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এই জবান দিয়ে পৃথিবীর সব কাজ করবি, কোনো সমস্যা নাই। মাগার মাঝে মাঝে আমি আল্লাহ তাআলাকে একটু ডাক দিবি, ঠিক না বেঠিক? এই জবান দিয়া দিয়া তোর মাকে ডাক দিবি, তোর বাবাকেও ডাক দিবি, তোর নানিকে ডাক দিবি, তোর নানাকে ডাক দিবি, সবাইকে ডাক দিবি। মাঝে মাঝে আমি আল্লাহ তাআলাকেও ডাক দিয়া দে। আমি আল্লাহ তাআলা জবান দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিয়া দিলাম। এই যে মাঝে মাঝে আমি আল্লাহ তাআলারে তুই ডাক দে। তুই যে সারাদিন মাকে ডাকলি, বাবাকে ডাকলি, ওই সময়টাও তো ব্যয় হয়েছে। আমি আল্লাহকে যেহেতু তুই মাত্র 5 বার ডাক দিলি, যা যা বান্দা পুরাটা সময়কে আমি আল্লাহ তাআলার জন্য কবুল কইরা নিলাম। জয় হোক, ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। বুঝতেছিলাম আল্লাহ বলেন পুরাটা সময় কার জন্য হয়ে যাবে? আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন
তোর জবানের ভিতরে জিহ্বা দিয়ে দিলাম, জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলা রে ডাকবি। তোর প্রয়োজন হবে খাবার খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য যেই সময়টা ব্যয় হবে আমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য ওই সময়টাকে সওয়াব দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে রে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা কপাল বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই কপাল এমনি এমনি হয় না, এই কপালটা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে বানাই না, এই কপালটা আমি আল্লাহ তাআলা জিবরাইলের হাতে বানাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডিটাকে ফেরেশতাদের হাত দিয়া বানাইছি। আমি অর্ডার দিয়েছি ফেরেশতারা সুন্দর করে বানিয়ে দে। মাগার যখন এই মাথাটা বানানোর প্রয়োজন আমি আল্লাহ তাআলা সাবধান কইরা দে না 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 না, এই কপাল দিয়ে আমি আল্লাহ তাআলাকে সাজদা করবে বান্দা, এই কপাল এমনি এমনি হবে না। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমার এই কুদরতি হাত দিয়া বানাইলাম রে বান্দা। এই কপালটা আমি আল্লাহ তাআলার সামনে নত করার জন্য তোরে এত সুন্দর করে দিয়া পাঠায় দিলাম। এই কপাল মানুষের সামনে নত করার জন্য বানাই না, এই কপালটা তোর মায়ের সামনে সাজদা দেওয়ার জন্য বানাই না, এই কপালটা তোর বাবাকে সাজদা দেওয়ার জন্য বানাই না, এই কপালটা মাজারে গিয়া সাজদা দেওয়ার জন্য বানাই না, এই কপালটা বাজারে গিয়া সাজদা দেওয়ার জন্য বানায় না। এরে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সাবধান সাবধান চূড়ান্ত ফয়সালা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, সাবধান সাবধান চূড়ান্ত ফয়সালা। ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর অন্য কোন মানব দানবের ইবাদত চলবে না। এই জন্য জিজ্ঞাসা করতে চায় সেজদার মালিককে, সেজদার মালিককে। এরে বন্ধু আমার আপনাকে আমাকে ধোঁকা দিবে। আইসা এক মোল্লারা এসে জানায় দিবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, পাঞ্জাবিও থাকবে, আমরা তো ওই সেজদা দেই না, তাজিমি সেজদা দে। একটু সামনে আসুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন না, ফাঁকা জায়গা যার যার সামনে জায়গা আছে, পিছনে অনেকে আসতেছে, জায়গা না থাকার জন্য চলে যাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কোন জায়গায় দেখাবি বেটা তাজিমি সেজদা? তুই আদমকে দিয়ে দলিল দাও, জান্নাতের হিসাব জান্নাতে, দুনিয়ার হিসাব দুনিয়ায়। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, তাই না? মেরাজে গিয়েছিলেন, রাসূল আয়েশা বলেন কতটুকু সময় ওখানে ব্যয় হয়েছে জানো? কয় 27 বছর এতটুকু সময় ব্যয় হয়েছে। সুবহানাল্লাহ, 27 বছর ব্যয় হয়ে গিয়েছে। কেমনে? মাত্র গেলাম, আয়েশা দেখলাম যে দরওয়াজার করাটা বা যেটাই হোক সিগলটা এখনো পর্যন্ত নড়তেছে। তাহলে কতটুকু সময়? কতটুকু সময়? 27 বছর। তার মানে কি বুঝলাম? এটা কোনো দুনিয়ার হিসাব না ভাই। তাজিমি সেজদা আল্লাহ তাআলা আদমকে দেওয়াইছেন ফেরেশতাদেরকে দিয়ে, এটা জান্নাতের ভিতরে, দুনিয়ায় না। দুনিয়ার হিসাব ভিন্ন বেটা। দুনিয়াতে বলবি সেজদা, আপনাদের কাছে কেমন করে জায়গা পায় জানি না, আর আপনারাও কেমন করে শুনেন। যখন বলবে তাজিমি সেজদা, জুতা দিয়ে মারতে পারেন না মিয়া, জুতা দিয়ে মারবেন। তোরে কে বলছে তাজিমি সেজদার ওয়াজ করতে? আমলের ওয়াজের কি অভাব আছে নাকি? আল্লাহর কুদরত দিয়ে ওয়াজের কি অভাব আছে? তুই শুধু এইগুলার ভিতরে যাসকে, তুই শুধু এইগুলার ভিতরে যাসকে, জুতা দিয়ে মারবেন। একবার ওই যে সোনারগাঁ এলাকায় তাহিরিরে মারছিল জুতা দিয়ে মারছিল, এই তাজিমি সেজদার আলোচনা করতে গিয়া।
এই ভণ্ডামি করতে গিয়ে জুতা দিয়ে মারছে, এমন করে জুতা দিয়ে মারবেন, বিচার যা করার আল্লাহ করবেন ইনশাআল্লাহ। বিচার কে করবেন? সাজদার মালিক একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে বান্দা, পৃথিবীর কোন মানব দানবের ইবাদত বন্দেগী করতে পারবি না। তোরে দে 3.5 হাত বডিটা বানা দিলাম আমি আল্লাহ তাআলা, অতি উত্তম রূপ দিয়া দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিশতে কুরআন এ কালামে হক শনাস রুনুমায়ে রব্বে নসআ মুদবনস হরফে হরফশ রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী আয়ে কে মন্না জীব কুরআনে আজিম তাকু জাদর হুজরামি বাসি মুকিম। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা খারাপ লাগেনি, কোরআন তেলাওয়াত খারাপ লাগেনি, কোরআনের প্রতিটা হরফে হরফে সব দিবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সুন্দর করে করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা জাইতুনের কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুর পর্বতের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খেয়ে জানিয়ে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দে আমি 1-2টা কসম খাই নাই, আমি আল্লাহ তাআলা 4-4টা কসম খেয়ে বানায় দিলাম, বলে দিলাম এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বানাইলাম। সুন্দরের ভিতরে গন্ধ না হয়, আল্লাহ বলেন আহসানি তাকবীর, অতি উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। এরে মানুষ তোর মতো এত সুন্দর করে করে কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হিসাবে আমার আল্লাহ আমাকে আপনাকে ঘোষণা কইরা দেয় আমি যত সুন্দর করে খাইতে পারি অন্য কোনো প্রাণী এত সুন্দর করে খাবার খাইতে পারে না। আমি যত সুন্দর করে হেঁটে হেঁটে যাইতে পারি আমার মতো এত সুন্দর করে কেউ হেঁটে হেঁটে যাইতে পারে না। আমি যত সুন্দর করে তাকাইতে পারি এত সুন্দর করে কেউ তাকাইতে পারে না। আমি যত সুন্দর করে কথা বলতে পারি এত সুন্দর করে কেউ কথা বলতে পারে না। আমি যত সুন্দর করে আমার রবকে ডাকতে পারি পৃথিবীর এত কোটি কোটি মখলুক আর মখলুকাত রয়েছে, আমি মানুষের মতো এত সুন্দর করে আমার রবকে কেউ ডাকতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে কারণ তো একটা, এত সুন্দর করে বানায় দিলাম আমি আল্লাহ তাআলা দেখতে চায় আমাকে যে গালি দেওয়া হয়, আমাকে যে নিয়া নিয়া কটূক্তি করা হয়, আমার হাবিবুল্লাহকে নিয়া নিয়া কটূক্তি করা হয়, আমি আল্লাহ তাআলা তখন তোরে দেখতে চাই তোর ঈমানটা কত বড় মজবুত। তুই কি আমি আল্লাহ তাআলার পক্ষে থাকো নাকি তুই আমি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা? এরে বন্ধু আমার
বুঝাবার জন্য বইলা যায়। এই সমাজের ভিতরে যদি আগামীকালকে এক ভণ্ড আইসা বলে আমি খোদা, আপনারা মানবেননি? মানবেননি? কয় না না, মানবা মানবা। বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা জাতির দেশ, এমন একটা জাতীয় দেশ, যেই দেশের ভিতরে এমন কোনো পৃথিবীর ভণ্ডামি নাই যেই ভণ্ডামি চলে না। দলিল নিয়ে যান। তাহলে মারা যাওয়ার পর কাবার আদলে ঘর তৈরি বা কবর তৈরি করার মানে কি? ও মারা গেছে, এরপর ওর উম্মতেরা এই জায়গায় তওয়াফ করবে। মনে হয় যার জন্য বাংলার জমিনের আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা সবাই একত্রিত হয়ে ওর কবর ভেঙেছে, ওকে ওই কবরের নিচ থেকে উঠাইয়া তারপর পুরো একবারে ছাই করে দিচ্ছে। খারাপ করছে নাকি ভালো করছে? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে ধরেই নিলাম খারাপ করছে। কি বলেন? খারাপ করছে ধরেই নিলাম, কারণ ইসলাম এটার সাপোর্ট করে না। কিন্তু এক দৃষ্টিতে উত্তম কাজ করছে, কারণ এই জায়গার ভিতরে সামনে কি যে হইতো, কি যে হইতো, এটা নিয়েও এই জিলাপি খুররা কথা বলছে কি বলছে না? বলছে কি বলছে না? একবারের জন্য এই কথা কয় না। এই নুরা পাগলা তো খোদা দাবি করছে, খোদা দাবি করছে। ওর কবরটা ওর 14 গোষ্ঠী কি পুরানোর দরকার? হ্যাঁ, আমার খোদা তো একজন। এই জিলাপি এটা ঠিক করে বুঝছেন? বুঝছেন? এইবার বুঝছেন? আল্লাহ দেখতে চায় আমার অহংকারের চাদর দিয়ে টান দিলে বান্দা তোর গায়ে লাগে কিনা, তোর গায়ে লাগে কিনা। ফেরাউন এত বড় ক্ষমতাশীল যখন হয়ে যায়, ফেরাউন এইবার জানায় দেয় আমি তো খোদা। বলে না? বলে না? তার উম্মত ছিল না কিছু? সবাই আইসা আইসা তারে সেজদা দিয়া দেয়। ফেরাউনের স্ত্রী তার কথা শুনতে হয়, তার সাথে মাথা নত করে দেওয়া হয়, তে যা বলে সাই করে দে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেয়া দেয়, সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। বিবি আসিয়া জানা দেয়, এরে মুসা, তোমাকে তো আমি ওই দিনই চিনিয়েছিলাম, তুমি যদি যখন বড় হইবা তুমি অবশ্যই অবশ্যই নবুয়ত প্রাপ্ত হইবা। কয় কেমন করে করে বুঝিয়েছিলাম জানো? নদী থেকে যখন আমার কোলে এনে দেওয়া হয়েছিল, আমি যখন আমার স্বামী ফেরাউনের কোলে দিয়েছিলাম তোমাকে, তুমি কোলে যাইবা দূরের কথা, এমন জোরে বঞ্চটকোনা দিয়ে দিলা, আমি দেখেছিলাম আমার স্বামীর গালের ভিতরে 5-5টা আঙ্গুল বসে যায়। সাধারণত ছোট শিশু বাচ্চা যদি কামড় দেয় কোনো দাগ পড়ার কথা না, এত আস্তে কোনো একটা থাপ্পড় দিয়ে দিলা, চটকোনা দিয়ে দিলা। আমার স্বামী তোমাকে হত্যা করতে চাইল, আমি জানিয়েছিলাম না না, এই ছোট বাচ্চার কোনো দোষ না, ও কোনোদিন তোমার দুশ্মন হইতে পারে না। মাগার মনে মনে বিশ্বাস স্থাপন করেছিলাম অবশ্যই অবশ্যই তুমি হবে আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ইসলামের দাওয়াত দিয়েছ, কেন কেন গ্রহণ করব না? আজকের পর থেকে তুমি মুসা, আমি আসিয়াকে তেমনে তেমনে বলবা, আমি আসিয়া তেমনে তেমনি চলবো। এর যুবক, ঘটনাটা তোমার জন্যই বইলে যাইতেছি। তুমি তো পুরুষ হয়ে হয়েও ইমানটাকে বিক্রি কইরা দাও, তুমি তো এত শক্তিশালী হয়ে হয়েও ইমানটাকে বিক্রি কইরা দাও। সামান্য মহিলা বিবি আসিয়া এত ধন সম্পদ পাওয়ার পরেও, এত আরাম আয়াসে থাকার পরেও ও তার কাছে অর্থাৎ ফেরাউনের কাছে মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? এর যুবক, এই তো সামনে আগামী 2 মাস পর ইমানের
মনের খেলাটা চলে আসবে। মাত্র এক কাপ চা, মাত্র এক প্যাকেট বিড়ি সব চাইতে উঠতে গেলে 500 টাকা 1000 টাকা দিবে। তাতেই সারাদিন বলতে থাকবা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই জীবনেও এক ওয়াক্ত। বলি কি বলি না? আরে বন্ধু আমার বলতেছি কি আর করতেছি কি? প্রতিনিয়তই তো আজকে এশার নামাজ আমরা পড়ছি না নি? নামাজ পড়ে এসেছি আর আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। ও গো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো বলে আসলাম সমস্ত প্রশংসা গো আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, গো আল্লাহ তোমার মতো দয়াশীল কেউ নয়। তুমি হচ্ছে আমাদের রহমান, তুমি হচ্ছে আমাদের জন্য দয়ালু। তোমার মতো দয়ালু পৃথিবীর জমিনে কেউ নয়। মাগার মসজিদ থেকে এসে জানিয়ে দে রে বন্ধু আমার, অমুক নেতা যদি না থাকতো তাহলে আজকে আমার জেলের ভিতরে থাকতে হইতো। অমুক নেতার দয়ার কারণে আমি বেঁচে আছি। আপনার এলাকায় মনে হয় কয় না, ঢাকা শহর কয়। ঢাকা শহর কি কয়? কয় অতীত কয় না নাকি? সংসদে বিসমিল্লাহ রাখবো না, কয় নাই? কয় নাই যে কোরআনের জন্য দেশ স্বাধীন হয় নাই, ইসলামের জন্য দেশ স্বাধীন হয় নাই, বলে নাই? এটা তো বলতে বলতে কবরে গেছে। বদমাইশ, ইসলামের জন্য দেশ স্বাধীন হয় নাই মানে? তোমার শেখ মুজিবুর রহমান তো সর্বপ্রথম দেশ স্বাধীনতার ঘোষক ছিল না? তোমার জিয়াউর রহমান তো ছিল না সর্বপ্রথম এই দেশকে স্বাধীন করার জন্য যে ঘোষণা দিয়েছিল? সে আমাদের দারুল উলুম দেওবন্দের সন্তান মাওলানা ভাসানী। ইতিহাস পড়বেন, মাওলানা ভাসানী থেকে শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছেন মিয়া। উনি কৃতজ্ঞ সন্তান ছিলেন। জিয়াউর রহমান ওনারা ছিলেন কৃতজ্ঞ, তুমি আমি অকৃতজ্ঞ। কথা কয় না? জিয়াউর রহমান বিসমিল্লাহ সংসদের ভিতরে ঢুকাইছে, কথা কয় না? ঢুকাইছে, আর তুমি বিসমিল্লাহ কি করো? বের করো মিয়া। তুমি কোরআনের তাফসীরের মাহফিল বন্ধ করতে চাও, আর জিয়াউর রহমান বলে গিয়েছেন বাংলার জমিনে আনাচে কানাচে সব আউল ফাউল বন্ধ হবে, ইসলামের দেশ হবে। যদি না চাইতেন সংসদে উনি বিসমিল্লাহ ঢুকাইতেন। আমরা শুনেছি টঙ্গীর ইজতেমার মাঠ দিয়ে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা শুনেছি যে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামের জন্য সে কতটুকু কুরবান করে দিয়েছেন। আর তোমার মতো সন্তান এসে ইসলামটাকে পুরাটাকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা চালিয়েছে। ঠিক না বেঠিক? অতএব ভাই চলবে না, ইসলামের জন্য দেশ। কোন নাস্তিকের এই দেশের ভিতরে জায়গা হবে না। কোন নাস্তিক যদি বলে ইসলামের বাংলাদেশ না, কোরআনের বাংলাদেশ হবে না, ওই নাস্তিকের এই দেশের ভিতরে জায়গা হবে না। ঠিক না ঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক না বলো? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যুবক হাত উঁচু করতে হবে যেন নাস্তিকের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এইভাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জুলুম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিকিরা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কই গেছে? জায়গা হয় নাই। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মানিত আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সে যেই ক্ষমতায় বসুক না কেন। আপনি ভাবতেছেন জামাত ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে? হ্যাঁ, যদি পল্টি লয়। আপনি ভাবতেছেন ইসলামী আন্দোলন চরমনায় ক্ষমতায় গেলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে? হ্যাঁ, যদি পল্টি লয়। পল্টি লইতে কতক্ষণ? মানুষ তো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এমনও তো হতে পারে তারেক রহমান ক্ষমতায় বসার পর পুরা দেশ খেলাফত হইতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? এজন্য দোয়া করতে হবে, আল্লাহ তারেক রহমান বুঝি, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, যারে ক্ষমতায় দিবা ওর মেজাজ এমন করে দিবা সে যেন দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য ইমানকে বিক্রি করা যাবে? মনে আছে তো? কোথায়? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে যায়, ইসলামকে গ্রহণ করে ফেলে। আসিয়ার দিন যাইতেছে, রাত আসতেছে, এমন করে করে কয়েক বছর চলে যায়। হঠাৎ ফেরাউনের কানের ভিতরে চলে যায়, তোমার স্ত্রী তো মুসলমান হয়ে গিয়েছে, তোমার বিবি তো মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন জানে দে আমার বিবি হোক আর যাই হোক না কেন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবা। ফেরাউন আসিয়াকে বিচারের কাঠ গড়ের ভিতরে দাঁড় করা দেয়। বন্ধু আমার বলতেছিলাম, বিবি আসিয়া কাঠ গড়ের ভিতরে দাঁড়া যায়। কি রে আসিয়া, তুমি কি এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ হিসাবে মানো। আসিয়া জানে দে আমি শুধু একা না, আমার দাসী পর্যন্ত এক আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহ তাআলার গোলামি করে, তার দাসী আল্লাহ তাআলার গোলামি করে। এরে আসিয়া, তোরে তো আমি অত্যন্ত মহব্বত করি, তোরে তো আমি অত্যন্ত ভালোবাসি, তোরে ছাড়া আমার জীবনটা একেবারে চলবে না। এই জন্য তোমাকে সুযোগ দিয়ে দিলাম। কি সুযোগ জানো? এতদিন পর্যন্ত এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছো, মুসা পয়গম্বরকে নবী হিসাবে মেনেছো, আর মানবা না, ইবাদত বন্দেগী করবা না। এখন থেকে আমি ফেরাউনকে খোদা মানতে হবে না। আউযুবিল্লাহ। না হয় তোমার মার একটু নিচে পড়বে না। আসিয়া জানে দে আপনি আমার স্বামী, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি আমাকে মারতে পারেন, কাটতে পারেন, যা মনে চাই তাই করতে পারেন, মাগার যতদিন বেঁচে আছি ততদিন এক আল্লাহর ইবাদত গোলামি করে যাব। পৃথিবীর কোনো মানব দানবের ইবাদত বন্দেগী করব না। আমার সামনে মাথাটাকে নত কর, আমার সেজদা দিয়ে আসিয়া জানে দে না 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 না, সেজদা দিতে পারব না। কিতাবের ভিতরে জানা হয় আসিয়াকে এমন ভাবে মারতে থাকে, এমন ভাবে মারতে থাকে, সারা রাত্র বিবি ফেরাউন মেরে মেরে ক্লান্ত। এইবার উজরিদেরকে জানায় দেয়, আয়া আমি আর মারতে পারতেছি না, আমার শক্তি নেই, তোরা মিলে মিলে মার। এমন ভাবে মারতেছে বিবি আসিয়া অজ্ঞান হয়ে যায়, আবার অজ্ঞান থেকে হুঁশ ফেরা আনে, এরপর আবারও মারা শুরু কইরা দেয়। এরে আম্মা জান, এরে কুমিল্লার যুবকেরা, এরে বন্ধু আবার, এরে আব্বা জানেরা, এরে মুরব্বী বাবা, হাতে দুইরা দুইরা বইলা যাই, পায়ে দুইরা দুইরা বইলা যায়, ইমানটাকে বিক্রি কইরো না। ও গো আম্মা জান, বিবি আসিয়ার ইমানটা কেমন?
আপনারাই তো আসিয়ার ঘটনা শোনার জন্য বেকার হয়ে যায়। আসিয়ার কথা শুনলেই আপনাদের চোখের ভিতরে পানি চলে আসে। রে আম্মা জান, আসিয়ার জীবনটা কতটুকু কষ্টের জীবন ছিল। ওগো আম্মা জান, আজকের বয়ান থেকে নিয়ে দেবেন আসিয়া যেমন করে জীবন পরিচালনা করেছিল, আমরা এমন করে করে আসিয়ার মতো জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেয়া কয় না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল কইরা নেন। আসিয়াকে উত্তপ্ত বালু কণার ভিতরে যখন শুয়াইয়া দেওয়া হয়, আসি মনটাকে ত্যাগ করি না। ফেরাউন জানে দে রে আসিয়া, যদি ইসলামটাকে ত্যাগ না করো, তোমাকে বিবস্ত্র অবস্থায় তোমাকে মানুষের সামনে দাঁড় করা দেওয়া হবে। আসিয়া জানে দে রে আমার স্বামী, তুমি আমাকে বিবস্ত্র করো, যা মনে চাই ইচ্ছা তা করতে পারো, আমার ইজ্জত হরণ করে দে পারো, মাগার আমি জানে দে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত জীবন যাবে, মাগার ঈমান কোনো দিন যাবে না। আল্লাহু আকবার। আসিয়াকে শুলের ভিতরে চড়ানো হয়, হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, দুনো হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, দুনো পায়ের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, লজ্জাস্থানের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, বুকের উপরে পেড়াক মায়েরা দেওয়া হয়, কপালের ভিতরে বেড়াক মাইরা দেওয়া হয়, যেন এদিক সেদিক নড়াচড়া না করে দে পারে। আর ফেরাউন গলার ভিতরে একটা রশি লাগায় মাঝে মাঝে টান দিতে থাকে। আসিয়ারে জানে দে রে আসিয়া, এক আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সইরা শোনা, এই মুসার ইবাদত থেকে দূরে সইরা শোনা। মুসাকে নবী মানতে পারবা না, খোদা মানতে হবে, বা খোদা মানো আর নবী মানো, আমি ফেরাউনকেই মানতে হবে। আসিয়া জানে দে রে ফেরাউন, না 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 না, কোনোদিন তা হতে পারে না। এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, জীবন থাকতে ঈমান ছাড়ব না। রাস্তা দিয়া মুসা পয়গম্বর যাইতেছে, মুসাকে ডেকে 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 জানে দে এরে মুসা, তোমার রবের জন্য যে আমি আসিয়া তো কষ্ট করে দিয়েছি, তোমার রবের জন্য তো সব কিছু বিসর্জন দিতেছে, তোমার রবকে আমি আসিয়ার উপর পরিপূর্ণ খুশি আছেনি। আল্লাহু আকবার। বলা তো উচিত ছিল, ওগো মুসা তুমি তো শক্তিশালী, তোমার মতো বুদ্ধি তোমার কেউ নাই, তোমার শক্তি এবং বুদ্ধি দিয়া দিয়া ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। এই কথাটাই তো আমরা হইলে বলতাম কি না? আমাকে মারতেছি কোনো সমস্যা নাই, আমার রব কি আমার উপর খুশিয়েছে রে। রে যুবক, জীবনে তো কত সেজদা দিলা আমার রবকে। রে মুরব্বী বাবা, জীবনে তো কত সেজদা দিলা আমার রবকে। রে পর্দার আড়ালের আম্মা জান, জীবনে তো কত সেজদা দিলা আমার আল্লাহকে। একদিন কি দিলকে প্রশ্ন করেছো আমার রব কি সেজদা পায়া খুশি হয়েছে নি? একদিন তো প্রশ্ন করলাম না। আসিয়া প্রশ্ন করে আমার রব, আমি আসিয়ার উপর খুশি আছি কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে জানায় দেয়, এরে আসিয়া, আমার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বরের মাধ্যমে জানা দেয়, আসিয়ারে জানা দে রে পৃথিবীর মানুষ, আসিয়ার দিকে লক্ষ্য করবা, আমার আসিয়াকে তোমাদের জন্য আইডল বানায় দিলাম। সুবহানাল্লাহ। আর আমাদের আইডলকে আইডল হয়েছে বাংলাদেশের সুপারস্টার নায়ক নায়িকারা। আর আল্লাহ তাআলা জানে দে রে যুবক, তোদের জন্য আইডল হচ্ছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে যুবতী, তোমাদের জন্য আইডল হচ্ছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে যুবক, রে যুবতী, তোমাদের জন্য আইডল হচ্ছে বিবি আসিয়া। ঠিক না বেঠিক? আসিয়া সুসংবাদ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইযু ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, গো মালিক, তোমার কাছে আরজি জানায় দে, তোমার পাশে আমি আসিয়ার জন্য জান্নাতি একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে আসিয়া, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ঘর বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ দিয়ে নাও। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে আসিয়া, পৃথিবীর জমিন থেকে যখন তুমি চলে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার আবারও বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। আসিয়ার জন্য সুসংবাদ এইটা, আমাদের জন্য আরেকটা সুসংবাদ আছে। আসিয়া জানে দে ওগো আল্লাহ কার সাথে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে আসিয়া, এমন একজন পয়গম্বরের সাথে, এমন একজন রসুলের সাথে, এমন একজন মানুষের সাথে তোমাকে আমি বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করা দিব, যারে না বানাইলে কুল কায়নাত কোনো কিছুই বানাইতাম না। যারে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানাইলাম, যারে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানকে বানাইলাম, যারে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা তৃতীয় আসমানকে বানাইলাম, যারে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা চতুর্থ আসমানকে বানাইলাম, যারে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানকে বানাইলাম। ওই আমার হাবিবুল্লাহ, ওই আমার হাবিবে কিবরিয়া হযরতে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে উপস্থিত থেকে থেকে বিবাহ দিয়ে দিব। খুশি নাকি বেজার? ওই হুজুর কেমন করে করে খুশি হইতাম, পয়গম্বর বিয়া করবে, আমাদের কি কি দাওয়াত দেবে? হ্যাঁ, খুশি কেমনে হইতাম? হ্যাঁ, অবশ্যই দাওয়াত পাবো। রসুল বিয়ে করবে, রসুল বিয়ে করবে, আমি দাওয়াত পাবো না? কথা কয়, কনফিডেন্স নাই, এই বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই। হ্যাঁ, দলিল কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে। যে ব্যক্তি আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না, ওই বেটা একা একা বিয়ে করে বই থাকবো। হ্যাঁ হ্যাঁ, ওই আমার হাবিবে কিবরিয়া আমাকে ছাড়া বিয়ে করবে না, আমি ওই দিন বরযাত্রী হব ইনশাআল্লাহ। কিন্তু শর্ত আছে। কি আছে? ইমানি পরীক্ষা। ইমানি পরীক্ষা। কয় কি পরীক্ষা?
এই পরীক্ষা যে হুজুর কত কাজ করি, মেয়ে পাচ্ছি না। বললাম দাড়িটা রেখে দাও। বলে না হুজুর কি করে রাখবো, দাড়ি যদি রেখে দিই আমাকে তো বুড়া বুড়া লাগবে, হ্যাঁ আমাকে তো আর বিবাহ দিবে না। যুবক, সত্য নাকি মিথ্যা? বুড়াদের গালে তো দাঁড়িয়ে আছে, বুড়া বয়সে দাঁড়িয়ে রেখে আর কি লাভ? যুবক বয়সের আবাদত বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দ। লাভ বলতে লাভ নাই, সেটাও আবার বলাও সরাসরি ঠিক হবে না। লাভ তো অবশ্যই আছে, কিন্তু কম নাকি বেশি? কম না। 50 বছর চলে গেল, দাড়ি রাখলেন না, মরার 10 বছর আগে রাখলেন, কম না? কম না? ফায়দা কম না? দাড়িটা রাইখা দেখ না যুবক, তোকে বিয়ে করার জন্য ভালো মেয়ে, সতী মেয়েরা পাগল হয়ে যাবে। বেটা আমি বিয়ে করছি, এখনো পর্যন্ত বিয়ের প্রস্তাব আসে, এখনো পর্যন্ত আমার বিয়ের প্রস্তাব আছে, আমার দাড়ি নাই। কথা কয় না? গর্ব করতেছি না, মানে বুঝানোর জন্য বলতেছি। এখনো বিয়ের প্রস্তাব আসে। আমার সন্তান আছে, কেউ করে বলি যে না আমি বিবাহিত না, অনেকেই প্রশ্ন করে। ঠিক তো দ্রুপভাবে তুমিও যেদিন দাড়ি রাখবা, দাড়ি রাইখা দেখ, যদি মাইয়া বিয়া না দেয় আমার সাথে যোগাযোগ করবি, আমি তোরে বিয়া দিব ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ, এবং উৎকৃষ্ট নারী বিবাহ দিব তোমাকে, নিকৃষ্ট না। যেই নারী বলবে বা যেই হবে শাশুড়ি, এই উঠে যুবক, আলোচনা কি শেষ করে দিব নাকি? তো উঠে এই মজা লাগতেছে না, দাড়ির কথা কইতেছি তো, মজা লাগতেছে না? হ্যাঁ, প্রস্তাব করতে গেছে মনে হয়। আমরা সুধারণা রাখি, কি বলেন? আমিও যুবক, এখানে সব যুবক, ঠিক না বে ঠিক? আমি মনে করি আমার মন মানসিকতার সাথে এখানে যারা আছে সবার মন মানসিকতা এক, ঠিক কিনা? ঠিক কিনা? যে যুবক, যে নারী বলবে দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, বিয়ে করব না, যুবক খোদার কসম তুই অসৎ নারী থেকে বাইচা গেলি। অসৎ, যে দাড়িকে পছন্দ করে না, দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, যেই নারী বলবে ওর চরিত্র ঠিক নেই, ওর চরিত্র 2 নম্বর, ও আরো 10 জনের লাগে সম্পর্ক রাখে, 10 জন কি যারে পায় তার সাথে সম্পর্ক করে, ঠিক না ঠিক? আর যেই যুবক, যেই যুবক, যেই যুবতী পর্দা করে, পর্দাসীন মেয়ে পছন্দ করে না, কয় পর্দার ভিতরে ঢোকার দরকার কি? আমার দুস্থ এসেছে, দুস্থর সামনে যাও, বুঝবা তোমার ওই যুবক ও চরিত্রহীন 8-10টা মেয়েকে ওপেন নিয়ে নিয়ে ঘোরাঘোরা করে, ঠিক না ঠিক? শুধু মেয়েদের এই সমস্যা, আমাকে কোনো সমস্যা নেই, হ্যাঁ আছে না নাই? এজন্য যুবক, নবীজির বিয়ে যদি খেতে চাও, নবীজির সুন্নাহ মানতে হবে। আল্লাহ তাআলার ফরজ বিধান হচ্ছে নামাজ, নবীজির বিধান হচ্ছে সুন্নাহ। ফরজ মানতে হলে সুন্নাহ মানলে হয়ে যাবে, সুন্নাহ মানতে গেলে ফরজ মানা হয়ে যাবে, একই তো নাকি? এজন্য দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। ভাই দাড়ির ভিতরে কতটুকু, আমার তো বিশ্বাস হয় যে ইমানদার ব্যক্তি দাড়ি নিয়ে কবরে যাবে, এই দাড়িওয়ালা গালের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। করবে? নবীজির সুন্নত আছে, কোন সুন্নত দেহের সাথে লেগে থাকবে? লাগবে? টুপি থাকবে নাকি? পাঞ্জাবি থাকবে নাকি? থাকবে? সাদা কাফনের কাপড় কোন রকম পেঁচায়া রেখে দিবে, কিন্তু নবীজির কোন সুন্নত দেহের সাথে থাকবে না। একটা সুন্নত মাত্র, এই দাড়িটা। দাড়ি নবীজি বলেন, দাড়ির ভিতরে যে ব্লেড লাগাইলো সে যেন আমার কলিজায় ব্লেড দিল, কলিজায় আঘাত দিল। দাড়ি আপনার কথা সুন্নতি, আপনি ওয়াজিব মানতে রাজি না, আমি বলবো হ্যাঁ আপনার সাথে আমি একমত, কিন্তু রাসূল বলেছেন যে দাড়ির ভিতরে আঘাত দেয় সে আমার কলিজার ভিতরে আঘাত দেয়। কতটা কতটা কষ্ট পেলে নবীজি এই কথা বলেন। এজন্য সুন্নতকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। পরের দোষ গাইব গাইব না, কে কোন মেয়ে নিয়ে ভাইগা গেল, কে কি করলো না করলো এটা দেখার টাইম আছে নাকি? কোন হুজুর কি করলো না করলো এটা দেখার টাইম আছে? সময় আছে? যুবক, আর একটা সবক দিয়ে যায়,
কোনো আলেমের? আলেম কারা? হক যারা, যারা মাজার বাজারে গিয়ে সেজদা দেয় এরা হক না, এরা হক না। আমার আবাদত কম থাকতে পারে কিন্তু আমি রব মানি একজনকে, আমার আবাদত কম থাকতে পারে আমি সেজদা দিই একজনকে, আমার আবাদত কম থাকতে পারে আমার রসুলের সুন্নাহকে আমি ছাড়ব না। ঠিক কিনা? ঠিক কিনা? এমন করে যদি সামনের দিকে এগোইতে পারো তাহলে সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করে নেন, আমিন। জান এবং মালের ভিতরে বরকত দিয়ে দেন, আমিন। যে কথা বলতেছিলাম, আলেমদের বিরুদ্ধে করব না, কোনো দিন না। ফেসবুকে লেখালেখি কোনো দিন করব না। যদি কোনো যুবক, যদি কোনো মানুষ নিজের জীবনকে বিসর্জন দিতে চায়, সে যেন হক্কানি কোনো আলেমের বিরোধিতা করে, সে যেন হক্কানি কোনো আলেমের বিরোধিতা করে। কিছুদিন আগে আমাদের একজন ভাই মোহাম্মদ মাওলানা আবু তোহা আদনান, যুবকরা মনে হয় চিনে না? হ্যাঁ, লোকটা তো মানুষ, তাই না? ভুল তো মানুষেরই হয়, তাই না? হয়তোবা স্বামী স্ত্রীর মধ্যে একটা কি বলে কথার কাটাকাটির কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কিছুদিন পূর্বে, 2-4 দিন আগে তারা আবার একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্দর। সে আমার দৃষ্টিকোণ থেকে একজন বিজ্ঞ আলেম। আগে আলেম ছিল না, এখন আলেমদের সহবতে পড়ালেখা পর্যন্ত করতেছে। এবং কার সহবতে আছেন আপনারা তো জানেন না। উনি কার সহবতে আছেন? উনি এমন একজন সহবতে আছেন, এমন একজন মানুষের সহবতে আছেন যার জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম পাগল, যার জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম পাগল। এমন একজন মানুষের সহবতে উনি আছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরতুল আল্লাম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? জানেন না নাকি? হ্যাঁ, নতুন খতিব হয়েছেন না উনি? উনি কোন জায়গার সন্তান জানেন? জানেন না? কুমিল্লার হোমনায়। কোন জায়গায়? আমার শ্বশুরবাড়ি হোমনা, আমার শ্বশুরবাড়ির সাথেই পরের গ্রামেই। ওই জায়গায় ওনার বাড়ি। আপনাদের গৌরব কিনা? গৌরব কিনা? উনার সহবতে এই মানুষটা সব সময় থাকে। উনার সহবতে যাওয়ার পর উনি কতটুকু ত্যাগ তিতিক্ষা করেছেন। উনি একটা 10 মিনিট বয়ান দিলে 1 লক্ষ টাকা পায়। যুবক জানো না নাকি? হ্যাঁ, এই লোক কত কয়েক বছর যাবৎ ওয়াজ মাহফিল করা বন্ধ করে দিয়েছিল, এই বছর আবার চালু হয়েছে। ইলমে দ্বীন অর্জন করার জন্য মারকাজুদ দাওয়া আল্লামা আব্দুল মালেক দামাত বারকাতুহুমের কাছে গিয়া তিনি সহবতে আছেন। আব্দুল মালেক সাহেব এত বড় সচেতন একজন মানুষ, উনার শাগরিদ, উনার ছাত্র এরকম এত বড় একটা ভুল করবে? হতে পারে নাকি? হতে পারে? তাহলে আব্দুল মালেক সাহেব, আমি বলবো তিনি ভুল। তিনি কেন মেনে নিলেন? আমার একেবারে 100 থেকে 100 বিশ্বাস, অবশ্যই অবশ্যই আবারও যেমনভাবে তার বিবিকে গ্রহণ করেছে, আব্দুল মালেক সাহেবের মাধ্যমেই গ্রহণ করেছে এবং জায়েজ পন্থায় সে গ্রহণ করেছে। এটা নিয়ে যেই সমস্ত উলামায়ে কেরাম তাকে নিয়ে কটাক্ত করতেছে ব্যক্তিগত বিষয় নিয়ে, না জানি তোমার গোপন কথা কোন দিন জানি মিডিয়ায় যায় না যায়। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? আরেক বেটা বিয়ে করছে, এটা নিয়ে আপনার ঘুম নেই। বেটা, তোর দিন তুই চালা, তোর জীবনটা তুই চালাস না বেটা। আরেকজনকে নিয়ে পড়ে থাকবা পারবো তো ইনশাআল্লাহ? কোনো আলেমকে নিয়ে, কোনো আলেমকে নিয়ে কোনো সময় লেখালেখি করব? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, ভাই কি করে বুঝাই রে ভাই, আজকে আশ্চর্য হয়ে গেলাম। শুনবেন ঘটনা, আশ্চর্য হয়ে গেলাম। আমি যাত্রাবাড়িতে পড়ালেখা করেছি, আমার বয়সে দেখি নাই যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের ইজতেমা হয়। আজকে হয়েছে সেটা। সেই ইজতেমার ময়দানের ভিতরে আমার জীবদ্দশায় দেখি নাই কোনো ওয়াজ ওই জায়গায় গিয়ে ওয়াজ করতে পেরেছে। অথচ আজকে আনন্দে বুকটা ফাইটা যায়। আমাদের দেশের গৌরব, আমাদের
দেশের গৌরব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী জোহরবাদ যাত্রাবাড়ি মাদ্রাসায় আলোচনা করেছেন। আল্লাহু আকবার কয় না? অথচ এই হাফিজুর রহমান সিদ্দিকীকে নিচে দমানোর জন্য কত যুবক কত কিছু করলো, কথা কয় না? হ্যাঁ, পারছে নাকি? দিন দিন ওনার মাকাম শুধু উপরের দিকে উঠতেছে, তাই না? সরকার চেষ্টা করলো কত আলেমের ইজ্জত হরণ করার জন্য, তাই না? মামুনুল হক সাহেব থেকে নিয়ে আমির হামজা পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কি কষ্ট দিয়েছে সেটা তো আপনারা দেখেছেন। হ্যাঁ, বিচার হবে না? বিচার হবে না? বিচার হবে না? অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ। তুমি তাকে ধ্বংস করতে চাও, আল্লাহ বলেন পারবে না। তুমি তার ইজ্জতকে হরণ করতে চাও, তার ইজ্জত হরণ হবে না, বরঞ্চ আরো আমি আল্লাহ তাআলা উচ্চ মাকামে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে বুকটা আনন্দে ভরে গিয়েছে যে যখন শুনলাম আমাদের অহংকার হাফিজুর রহমান সিদ্দিক বাদ এশা যাত্রাবাড়ি মাদ্রাসায় আলোচনা করতেছেন। সেখানে কত বক্তা গিয়ে পড়ে থাকে, কোনো চান্স নেই, কোনো চান্স নেই, তাকে আলোচনা করতে দিয়েছে। সে আপনাদের এই যে উজানির ময়দান আলোচনা করে কি করে না? করে কি করে না? পটিয়ার ময়দানে আলোচনা করে, চরমনায়ের ময়দানে করে কি করে না? ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज्जु मंतशा वो तो जिल्लु मंतशा। अल्लाह के हुजूरे होता है फैसला, वो तो इज्जु मंतशा वो तो जिल्लु मंतशा। जब तक जमीन वाल को नीचा दिखाओगे, बेदाग सूरतों को तो शीशा दिखाओगे। आएगी आसमां से आएगी आसमां से उस वक्त सदा, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे मेरा कदम कदम पे मदद गार है खुदा, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा। अल्लाहु अकबर।